হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের অলরেডি প্রিলিমস কমপ্লিট হয়েছে এবং যেটা বলা হচ্ছিল যে পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের যে রিপোর্টেড ভ্যাকেন্সি সেটা কিন্তু 2024 পর্যন্ত ভ্যাকেন্সি দেখা হচ্ছিল এবং সেই ভ্যাকেন্সি 8,500-এর কাছাকাছি ভ্যাকেন্সি বলা হচ্ছিল এবং সেই অনুযায়ী কাট অফও প্রেডিক্ট করেছিলাম। এখন যেটা নতুনভাবে ডেপুটেশনের মাধ্যমে জানতে পারছি যে এই ভ্যাকেন্সিটা 2023 ডিসেম্বর অবধি ফাইনাল করা হবে। তাই সেই অনুযায়ী যদি ভ্যাকেন্সি কমে তাহলে কি কাট অফ বেড়ে যাবে, এই বিষয়ে ডিসকাস করব এবং তার সঙ্গে সঙ্গে এটাও ডিসকাস করব পিএসসি যে নতুন এই ডেপুটেশনগুলোর মাধ্যমে নতুন নতুন ইনফরমেশন দিচ্ছে সেগুলোর সত্যতা কতখানি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বহু ক্লার্কশিপ অ্যাসপিরেন্ট যারা অলরেডি জব পেয়ে রয়েছে 2019 এবং 2020 রিক্রুটমেন্টের মাধ্যমে, তাদের কিছু মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন, সিক্রেট ইনফরমেশন, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারা সবাই ফোন করে আমাকে বলেছে যে স্যার এই ব্যাপারটা নিয়ে একবার ভিডিওতে আপনি তুলে ধরুন, না হলে কিন্তু স্টুডেন্টদের কাছে মানে অ্যাসপিরেন্টদের কাছে অনেক ইনফরমেশন মিসগাইডেড মানে মিসলিড হচ্ছে ব্যাপারগুলোতে। তো চলো পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট তোমার ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুলবে না। দেখো, প্রথম জিনিস আসি, সেটা হচ্ছে যে এইবারের যে ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছিল সেটা মানে নতুনভাবে জানা হয়েছিল যে 2024 পর্যন্ত টোটাল ভ্যাকেন্সি 8,500-এর কাছাকাছি যেতে পারে এবং পরবর্তীকালে যখন পিএসসিতে নতুনভাবে ডেপুটেশন দিতে যাওয়া হলো তারপর তখন দেখা গেল যে পিএসসি পুরো উল্টে গেল এবং সেখানে বললো যে 2023 ডিসেম্বর অবধি যা ভ্যাকেন্সি আছে সেটার বেসিসে কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট হবে। এখন প্রশ্ন হলো 2023 ডিসেম্বর পর্যন্ত কত ভ্যাকেন্সি ছিল, যেটা মানে তখন যখন পিএসসি চেয়ারম্যানের কাছে জিজ্ঞেস করা হয়েছিল তখন বলা হয়েছিল যে 6,500 থেকে 7,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি যেতে পারে। আর এখন নতুনভাবে যে আমরা যে ভ্যাকেন্সিটা শুনছিলাম সেটা হচ্ছে 8,500-এর কাছাকাছি ভ্যাকেন্সি এবং সেই অনুযায়ী কাট অফও আমরা ডিসকাস করেছিলাম। এখন পিএসসি চেয়ারম্যান কনস্ট্যান্ট এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করছে, মানে কথাবার্তা বলো যা কিছু বলো এগুলো কিন্তু কনস্ট্যান্ট চেঞ্জ করছে, ঠিক আছে? সো এখন কোশ্চেন হলো যে তাহলে কি কাট অফ হাই যাবে? দেখো, প্রথম কথা একটা খুব ক্লিয়ার ভাবে শুনে নাও। 2000 লাস্ট যখন ক্লার্কশিপের এক্সাম হয়েছিল বা মিসেলেনিয়াসের এক্সাম হয়েছিল, তুমি সেখানে খেয়াল করবে যে যত নাম্বারের এক্সাম হয়েছিল তার থেকে প্রায় 60%-এর কাছাকাছি কিন্তু নাম্বার ছিল, মানে ক্লার্কশিপের কাট অফ ছিল 66, যেখানে ভ্যাকেন্সি ছিল 7,000-এর কাছাকাছি। আর এইবারেও যদি দেখি যে ভ্যাকেন্সি প্রায় 7,000-এর কাছাকাছি যাচ্ছে, কিন্তু এইবারে শিফট 4টে হয়েছে এবং সেই অনুযায়ী কোয়েশ্চেনও যথেষ্ট টাফ ছিল এবং সেই টাফের ওপর বেস করে আমি তোমাদেরকে বলেছিলাম যে যে লেভেলের কোয়েশ্চেন হয়েছে যদি 7,000 ভ্যাকেন্সিও ডাকে তাতেও কিন্তু 52-র কাছাকাছি কিন্তু কাট অফ যেতে পারে। এর বেশি যাওয়া একটু কোথাও যেন আমার মনে হচ্ছিল যে, কারণ 70,000 স্টুডেন্ট 52 স্কোর করবে, এটা একটু কোথাও না কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট করছে জিনিসগুলোতে। এত স্টুডেন্ট নেই যে এত ভালোভাবে ক্যালকুলেটিভ ওয়েতে সমস্ত ম্যাথ ট্যাথ করে আসতে পারবে, জিএস সব অ্যাটেন্ড করে আসতে পারবে, এটা সম্ভব নয়। বিশেষ করে শিফটের কোয়েশ্চেন দেখার পরে আমার মনে হয়েছিল যে 52 নাম্বার হচ্ছে খুব ভালো সেফ স্কোর, যেখান থেকে হচ্ছে কোনো স্টুডেন্ট মেন্সের জন্য ডাক পাবে। আমি কিন্তু সেটাতেই ফিক্সড আছি, আমি কোথাও বদলাইনি, কোথাও চেঞ্জও হইনি। আমার মনে হয় যে ওই স্কোরটা একটা ভালো স্কোর, যে একটা স্টুডেন্ট যদি ওই স্কোরটা অ্যাটেন্ড করতে পারে, 50+ স্কোর যদি সে পেয়ে থাকে তাহলে সে মেন্সের জন্য এখনও থাকবে। যদি ভ্যাকেন্সি 8,500-ও হয়ে যায়, আমি বলেছিলাম যে 5 নাম্বার এদিক ওদিক হতে পারে এবং সেটা সেটা কেন কেন আমি বলেছিলাম পরবর্তীকালে সেকেন্ড ভিডিওতে আমি এই কথাটা বলেছিলাম। কেন বলেছিলাম? কারণ পিএসসির এই জুমলাবাজি বহুদিন ধরে চলে আসছে। আমি তোমাদেরকে এর সম্পূর্ণ ডিটেলস তোমাদের সঙ্গে বলবো যে কিভাবে আমাদের সঙ্গে এইভাবে ইমোশনাল গেম পিএসসি কন্টিনিউয়াসলি খেলতে থাকে। আমি তোমাকে একটা আপডেট দিচ্ছি। 2022-এর ডাব্লিউবিসিএস মেন্স, মানে 2022-এর এক্সাম হয়েছে ডাব্লিউবিসিএস, তার রেজাল্ট বেরোচ্ছে 2024-এ। ওকে, সেকেন্ড, 2020-র ক্লার্কশিপ এক্সাম যেটার ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে, বহু স্টুডেন্ট অলরেডি জয়েন হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত প্রায় 500+ এরকম অ্যাসপিরেন্ট আছে, মানে যারা অলরেডি ক্লিয়ার করা রয়েছে, 2020 থেকে 2024 পর্যন্ত স্টিল ওয়েট করছে চাকরি পাওয়ার জন্য, মানে এখনো পর্যন্ত জয়েনিংই তাদের দেয়নি। তাহলে 4 বছর হয়ে গেল তাদেরকে চুপচাপ বাড়িতে বসিয়ে রেখেছে 2020 থেকে। এবার তুমি ভাবো তার উপর দিয়ে কতখানি কষ্ট যাচ্ছে। এখন পিএসসি নতুন করে জুমলাবাজি স্টার্ট করেছে। সেই জুমলাটা হলো যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপে আমরা নতুন নোটিফিকেশন নিয়ে আসবো। এখন তুমি ভাবো যে এক্সামটার এখনো পর্যন্ত 2 বছর আগে তার নোটিফিকেশন বেরিয়ে এক্সাম কমপ্লিট হয়ে
তার এখনো মেন্সের রেজাল্ট সবে বার করলো, ইন্টারভিউ হয়ে চাকরি জয়েন করতে করতে হয়তো আরও 1 বছর লাগিয়ে দেবে। যে এক্সামটা ক্লার্কশিপ এক্সাম, যেটা 2020-তে কমপ্লিট হয়ে গেছে, তার সমস্ত কমপ্লিট, টাইপিং টাইপিং সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তার এখনো জয়েনিং করাতে পারিনি। অথচ 2024-এ একটা নোটিফিকেশন বের করে তার প্রিলিমসের এক্সাম নিয়ে তারপরে বলছে আবার একটা নোটিফিকেশন রিলিজ করে দেবো, যার এখনো মেন্স হয়নি, যার এখনো টাইপিং বাকি আছে, যার এখনো জয়েনিং বাকি আছে। তো এই যে পিএসসির যে কনস্ট্যান্ট এই যে চেঞ্জেস হওয়া, এই চেঞ্জেসটা কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট করে যে যতগুলো কথা বলছে সেই কথাগুলোর মধ্যে কতখানি সত্যতা আছে। তবে হ্যাঁ, ভ্যাকেন্সি রিলেটেড যদি যে কথাটা বলেছে যে 7,500-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে, দেখো ক্লার্কশিপে মোরলেস এরকম ভ্যাকেন্সি কিন্তু যখনই রিক্রুটমেন্ট বেরোয় তখনই থাকে। কেন না, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ক্লার্কের দরকার হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি রিপোর্টেড হয়। সো যার জন্য হিউজ ভ্যাকেন্সি থাকে। নর্মালি সব এক্সাম তুমি দেখে নাও, যতবারই ক্লার্কশিপের এক্সাম হয়েছে 7,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি দেখা গেছে। তো তার মানে পিএসসি যে কথাটা বলছে যে এই যে নতুন নোটিফিকেশন চলে আসবে, সেই নোটিফিকেশনে এক্সাম নিয়ে নেওয়া হবে, তো আমার মনে হয় সেখানে না কয়েকটা কোয়েশ্চেন মার্ক একটু দিয়ে রাখো। আমি জানি নতুন নোটিফিকেশন আসবে, আসা ইম্পসিবল কোনো জিনিস নয়, নোটিফিকেশন আসবে, কিন্তু সেই নোটিফিকেশন অনুযায়ী আবার নতুন করে এক্সামও এত তাড়াতাড়ি কন্ডাক্ট হয়ে যাবে, তার রেজাল্টও 2025-এর মধ্যে বের করে দেবে। এইখানে না কোথাও না একটা কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট হচ্ছে। এর আগে অনেকবার পিএসসিতে ভালো ভালো অফিসার এসে কিন্তু তারা সবাই ঠিক মতো করে কাজ কমপ্লিট করতে পারেনি, ঠিক আছে। প্লাস হচ্ছে তুমি দেখো এখনো পর্যন্ত এক্সাম সিস্টেমে পিএসসি এখনো ট্রান্সপারেন্সি প্রপারলি নিয়ে আসতে পারেনি। শিফটের তো কোয়েশ্চেন হলো, তুমি তো দেখলে ফার্স্ট শিফটের কোয়েশ্চেন কিরকম, সেকেন্ড শিফটের কোয়েশ্চেন কিরকম, স্ট্যান্ডার্ড এখনো ঠিকভাবে মেনটেন করে উঠতে পারেনি। কখনো কই এনটিপিসিতে গিয়ে আমরা এই কমপ্লেনটা করি না, কখনো কই এসএসসি এক্সামে গিয়ে আমরা কমপ্লেনটা করি না, কিন্তু কেন স্টেট লেভেলের এক্সামগুলোতে আমাদেরকে করতে হচ্ছে? কারণ সেখানে ট্রান্সপারেন্সি নেই। ট্রান্সপারেন্সি যদি থাকতো তাহলে সেখানে প্রপার প্রসেস মেনটেন রাখতো। আচ্ছা, এরপরে দেখো 2024-এ যেগুলোর এক্সাম হয়েছে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এগুলোর এখনো পর্যন্ত আনসার কি নেই, ঠিক আছে। এখনো পর্যন্ত ওএমআর আপলোড হওয়ার কথা হয়েছিল, এখনো পর্যন্ত কোনো গল্প নেই, 4-5 মাস পেরিয়ে গেছে এর মধ্যে, ঠিক আছে। তো এই যে কথাগুলো বলছে যে 2024-এ ক্লার্কশিপের নতুন নোটিফিকেশন আসবে এবং 2025-এই সেটা কমপ্লিট হবে, অথচ 2024-এর নতুন করে যেটা এলো, মানে যেটা প্রিলি হয়ে গেল, সেটারও কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। সব কিছুতেই বলে টাইম লাগবে টাইম লাগবে। তাহলে যেখানে 2024-এর এক্সামকে ওরা 2026 পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সেখানে আবার নতুন করে একটা নোটিফিকেশন, তার এক্সাম নেওয়া, তার রেজাল্ট বের করা এবং তার ফাইনাল রেজাল্ট পরে জয়নিং দেওয়া, তার মধ্যেখানে অনেক ডিফারেন্স রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। তাই জন্য আমি তোমাদেরকে বলবো এই ধরনের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আসুক, নোটিফিকেশন আসুক, যাই আসুক না কেন, তোমরা দেখো, চেক করো, নিজের মতো করে ফর্ম ফিল আপ করো, কিন্তু রেডি থাকো যে এক্সামগুলো অলরেডি হয়ে গেছে সেই এক্সামগুলোতে বেটার বেস্ট প্রিপারেশন দিয়ে সেই এক্সামগুলোকে দেওয়ার। কারণ কি এই জুমলাবাজিতে পড়ো না যে আবার একবার একটা আসবে তো ঠিক আছে, এইবারটা না হয় যা হোক করে দিয়ে দিই, নেক্সট বার আবার যখন আসবে তখন বেস্ট হইতে দেবো। এই ধরনের তুমি যদি পড়তে থাকো তাহলে একটা জিনিস জেনে রাখো যে তোমার টাইম পেরোবে। পিএসসি এই ধরনের ট্রান্সপারেন্সি সিস্টেমটা, পুরো সিস্টেমটাকে কিন্তু খোকলা করে রেখেছে, যার জন্য কিন্তু ঠিক মতো করে এখনো পর্যন্ত প্রপারলি এক্সামগুলোকে কন্ডাক্ট করা যাচ্ছে না। তো যেখানে এক্সামই কন্ডাক্ট হচ্ছে না সেখানে রেজাল্ট তো দূরের কথা, টাইপিং টাইপিং সেগুলো তো অনেক দূরের কথা, জয়নিং এর ব্যাপারটা কত দেরি হতে পারে এটা তোমরা বুঝতেই পারছো। 2020 স্টুডেন্টরা এখন কান্নাকাটি করে আমাকে ফোন করে যে স্যার এখনো পর্যন্ত কাউকে আমি দেখতে পেলাম না, যারা বলছে না যে 4 বছর আমরা বাড়িতে বসে আছি, তাদেরকে এখনো জয়নিং দিচ্ছে না। তো তুমি ভেবে দেখো 2020 স্টুডেন্টকে যদি 4 বছর পরেও জয়নিং না দেয়, তাহলে 2024-এর স্টুডেন্টকে কবে জয়নিং দেবে? 2028-এ গিয়ে জয়নিং দেবে। আর 2028 পর্যন্ত যত ভ্যাকেন্সি হবে, তাহলে সেই ভ্যাকেন্সিগুলো কি করবে? পিএসসি প্রত্যেক বছর প্রাইমারি টেটের মতো এক্সাম কন্ডাক্ট করবে ক্লার্কশিপ। তো কোথাও না এই কোয়েশ্চেনগুলোতে না অনেক কোয়েশ্চেন মার্ক ক্রিয়েট করে দেয়, আশঙ্কা তৈরি করে দেয় পিএসসির ওপরেই। তো তাই জন্য এগুলোর মধ্যে পড়ো না। আমি বলবো বেস্ট 2024-এ যে এক্সামটা দিয়েছো, যেটার কাট অফ অলরেডি আমি তোমাদেরকে বলেছি 52+ কাট অফ যদি থাকে, মানে 50-এর বেশি যদি তোমার কাট অফ থাকে, তুমি মেন্সের জন্য রেডি হতে থাকো। অনেকবার বলেছি এখন সময় আছে, সুযোগ আছে। ক্লাস মিসলেনিয়াসের ক্ষেত্রেও তাই বলেছিলাম, যেটা স্কোর আছে সেই স্কোরের ওপর বেস করে রেডি হতে থাকো, বেস্ট এফোর্ট লাগাও। যদি ডেসক্রিপটিভে তুমি লাগাতে পারো তাহলে মিসলেনিয়াসও হয়ে যাবে আর ক্লার্কশিপও হয়ে যাবে। আর যদি ফিউচারে গিয়ে নতুন করে ক্লার্কশিপ মিসলেনিয়াসের আসে, তো তুমি রেডি থাকবে সমস্ত কিছু, মানে ডিফিকাল্টিস লেভেলগুলোকে ক্রস করার জন্য। যদি তোমার এখনো পর্যন্ত ডেসক্রিপটিভ প্রিপারেশন ঠিক মতো নেই, দেখো আমি কমিউনিটিতে যারা লিখছে কন্টিনিউয়াসলি পেড ব্যাচগুলোতে, তাদের আমি কপি শেয়ার করতে থাকি, তুমিও চাইলে ওই টপিকগুলো লিখতে থাকো এবং যারা লিখছে তাদের বেস্ট কপিগুলোর সঙ্গে নিজেকে মিলিয়ে দেখো যে তোমার কোথায় ভুল হচ্ছে,
সেই কপিগুলো দেখেও করতে পারো। এছাড়া আমি নিজে ডেসক্রিপটিভ এবং জিএস, ইংলিশ, বেঙ্গলি তিনটেরই কিন্তু সবাই লেখা প্র্যাকটিস করছে, স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। কন্টিনিউয়াস লেখা সেন্ড করছে, সেগুলোকে আমি চেক করে দিচ্ছি। তুমিও পার্সোনালি ওইটা জয়েন করতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে জয়েন করো। 150-200 স্টুডেন্টের মধ্যে লেখালেখি প্র্যাকটিস করো, নিজেকে দেখতে পাবে। কারণ গত বছর থেকে ডেসক্রিপটিভ কিন্তু WBCS হয়ে যাচ্ছে, তোমাকে এখন থেকেই কিন্তু লেখার উপরে একটু ফোকাস রাখতে হবে, কারণ এমসিকিউ দিন শেষ হতে চলেছে। ঠিক আছে? সো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেও তুমি গিয়ে জয়েন করতে পারো, অথবা ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো, অথবা জিএস ফোরাম অ্যাপ ডাউনলোড করেও ওখান থেকে করতে পারো। এনি প্রবলেম তোমরা মাস্ট আমাকে কমেন্ট করে জানিও যে কি ইস্যু হচ্ছে। আর বুঝতেই পারলে পিএসসির এই যে পুরো ব্যাপারটা, আমি হোল ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমার ওপিনিয়নের জন্য আমি ওয়েট করলাম, তোমরা ওপিনিয়ন কমেন্টে জানিও যে পিএসসি এগেনস্টে বা পিএসসির এতে কি ওপিনিয়ন তোমার কাছে রয়েছে। তোমাদের কি মনে হয় যে সত্যিকারে কি এরকম যে জিনিসগুলো চলছে সেই জিনিসগুলো কি ঠিকঠাক চলছে কিনা? সো মাস্ট ভিডিওটাকে শেয়ার করে দিও সবার সঙ্গে। আর চ্যানেলটা যদি না জয়েন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।